আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা হলো, এই দেখতেছেন আমার প্রায় 15% জমিতে আমি এই বর্ষা মৌসুমি জারা এবং নেপিয়ার গাছ একত্রে লাগিয়েছিলাম। তো যেহেতু এখন বর্ষাকাল, সব জমিতেই পানি লেগে থাকে, আশেপাশে পুকুরেও পানি অনেক জায়গায় বন্যাও হয়ে গেছে। তো এখন গরুর খাবারও সংকট সবার, যেহেতু এখন বর্ষাকাল, অনেক জায়গায় বন্যা হবে। তো ঘাস ছাড়া তো আর গরু পালন করা যায় না, তা বলা নয়, যায়, তবে ঘাস থাকলে অনেক সুবিধা হয়। ঘাসে অনেক পুষ্টি আছে, তাছাড়া গরু ঘাসকে অনেক পছন্দ করে। সেজন্যই প্রথমত আমি এই 15% জমিতে যারা ঘাস লাগিয়েছিলাম। ঘাস লাগানোর পরে অনেক বৃষ্টি, এই বৃষ্টির মাঝেই অনেক কষ্ট করে লাগাইছি। মাটি উঠে মনে করেন এই উপরে লাগাইছি, নিচে পানি জমে থাকে। এখন প্রত্যেক দিন বৃষ্টি হয়, বৃষ্টির কারণে সার দিতে পারি না ঠিক মতো। এজন্য ওইদিকে পানি আটকায়া সার দিতে হয়েছে। 2 দিন গেলে পানি ছাইড়া দেব, পানি চলে যাবে। ঘাস মোটামুটি বড় হয়ে গেছে, আর 10-15 দিন পরে হয়তো কাটতে পারবো। সবাই দোয়া করবেন। এই ঘাসের নিচে যে ছোটো ঘাসগুলো ছিল ওইগুলো অনেক বৃদ্ধি পেয়েছিল, ওইগুলো আমি মনে করেন 15 দিন ধরে ওইগুলোই আমি গরুকে খাওয়াচ্ছি। এই একটা কেল কাটলে অনেক ঘাস হয়, এগুলো ওই আপাতত এই বর্ষা মৌসুমে গরুগুলোকে খাওয়াচ্ছি। তা দোয়া করবেন যেন আমার এই 15% জমি ভালো ফলন হয়। আর এই ঘাস মনে করেন আপনি যদি ভালো ফলন হয়, তাহলে আমার এই 15% জমি দিয়েই অনায়াসে 8-10টা গরুকে আমি খাওয়াতে পারবো। সবসময় তো ঘাস দেওয়া লাগে না। আপনার একবেলা ঘাস দিবেন, 2 বেলা খড় দিবেন, 2 বেলা পানি দিবেন। এইসব টাইম টু টাইম করলেই গরু পালন করা যায়। যেহেতু আমি এই লাইনে নতুন, আপনারা দোয়া করবেন যাতে আমি মনের আশা পূরণ হয়। আমিও আপনাদের জন্য দোয়া করি। আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।